এই হরির প্রতি যে অনুরক্ত এটা কমে যাবে। তাই প্রহ্লাদকে পাঠালেন ষণ্ড এবং অমারকে গৃহে বিদ্যা শিক্ষার জন্য। কিন্তু হিরণ্যকশিপুর মনে তো চঞ্চল, ছেলেটা বদলালো কিনা, আমাদের আসরিক বিদ্যায় বিদ্যা লাভ করলো কিনা। তাই একদিন ডেকে পাঠালেন প্রহ্লাদকে। একদায় অসুররা পুত্রম অঙ্কমারপ্য পাণ্ডব প্রপোচ্ছ কথূতম বৎস মন্নতি সাধুজত ভাবন। একদিন দৈত্যরাজ নিজ পুত্র প্রহ্লাদকে ক্রোড়ে বসিয়ে জিজ্ঞাসা করলেন, প্রহ্লাদ, তুমি যা উত্তম রূপে শিক্ষা করেছ ও শ্রেষ্ঠ মনে করো, এরূপ দুই একটি শিক্ষিত বিষয় আমাকে বলো। প্রহ্লাদকে ডাকলেন। প্রহ্লাদ আসবার সঙ্গে সঙ্গে পিতা হিরণ্যকশিপু প্রহ্লাদকে বাৎসল্য প্রেমে কোলে বসিয়ে আদর করছে, হস্ত দ্বারা মস্তক সঞ্চালিত করে দিচ্ছে। বাবা প্রহ্লাদ, আচ্ছা গুরুগৃহে তুমি কি শিক্ষা গ্রহণ করলে একটু আমাকে বলো। কোন জিনিস তোমার নিকট ভালো লাগে বলো আমাকে, যে জিনিসই হোক আমি তোমাকে এনে দেব। প্রহ্লাদ মস্তক অবনত, কি চাইবে? যা চাইবে তা তো এই পিতৃর আলয়ে নেই। তাই প্রহ্লাদ বললেন, পিতা ততে সাধু মন্যেহ অসুরো বজ্র দেহীনম সদা সমদ্বিগ্ন অধীয়ম সংঘাত হিত্তায়াত্তপাতম গৃহয়ন্ধকূপম বনং গতো যদ হরিমাশ্রয়ে। পিতা, এই সংসারে কোনো কিছুই আমার ভালো লাগে না। আপনি ভালো লাগার কথা বলছেন? এই সংসারটা আমার নিকট অন্ধকূপের মতো মনে হয়। সর্বদা আমার দম আটকে আসে। এখানে শুধু আমি, আমার আমিত্ববোধ, অহংকার, কাকে মারবো কাকে ধরবো, এই শুধু অবস্থা। কিন্তু এ তো আমার ভালো লাগে না। কি করিব তোমা পিতা তুমি গুরুজন, সার বস্তু সংসারে শ্রীহরির চরণ। এই জগতে যদি সার বস্তু থেকে থাকে তা হলো শ্রীহরির চরণ। ওই চরণ ভিন্ন অন্য কোন বস্তু উৎকৃষ্ট হতে পারে না। অন্ধকূপতম পক্ষে হয় এই সংসার, গরলের সমযুক্তি তোমার আমার। এসব ত্যাগিয়া গিয়া ভীষণ কানন, যদি পাই করিবারে যোগ আরম্ভ। পিতা, এই অন্ধকূপ সদৃশ সংসার পরিত্যাগ করে যদি বনে গিয়ে নির্জনে কোন পাহাড়ের গুহায়, কোন নদীর কূলে, কোন বনের নির্জন স্থানে যদি শ্রীহরির চরণ ভজনা করতে পারতাম, সেটাই আমার এই কথাগুলো কি পিতার কানে ভালো বাজবে? দৈত্য হিরণ্যকশিপু আসরিক স্বভাব সম্পন্ন, তার কানে কি হরির কথা ভালো লাগবে? লাগবে না। কিন্তু রাগান্বিত হল না। চিন্তা করলেন, নিশ্চয়ই কোন দেব শক্তি আমার পুত্রকে প্রভাবিত করছে। তাই রাগ করলে চলবে না। সন্তানকে আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে।
তাই ষণ্ড এবং অমর্ত্যকে ডেকে আবার পাঠিয়ে দিলেন গুরুগৃহে। প্রহ্লাদ চলে গেল, কিন্তু পিতা হিরণ্যকশিপুর মন চঞ্চল। কারণ যে হরি তার একমাত্র শত্রু, ভাতৃহন্তা, তারই নাম করছে আমার সন্তান। কিছুদিন পর আবার ডেকে আনলেন প্রহ্লাদ, কোলে বসিয়ে পূর্ব অপেক্ষা আরো আদর এবং যত্ন করে সুললিত কণ্ঠে জিজ্ঞাসা করছে প্রহ্লাদকে, প্রহ্লাদয়নচ্যুতং তাত সদীতং কিঞ্চিদুত্তমং কালেনে তয়বনাতয়ুষ্মাণ যাদ শিক্ষাদ গুরু ভবার্ণং। প্রহ্লাদ, বেশ কিছুদিন তো শিক্ষা লাভ করলেন, বলো তো বাবা, আমাদের এই আসরিক বিদ্যার মধ্যে কোন বিদ্যা তোমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়? কোন বিদ্যা তোমার কাছে শ্রেষ্ঠ বলে মনে হয়? প্রহ্লাদ উত্তর করছেন, প্রহ্লাদ উবাচ শ্রবণং কীর্তনং বিষ্ণু সাধনং পাদসেবনং অর্চনং বন্দনং দর্শন শ্রদ্ধামত্তনিবেদনম ইতি পুংসার্পিত বিষ্ণু ভক্তিস্বেন নবলক্ষণা ক্রিয়েতে ভগবৎ আজ্ঞা তন্মন্যেহ অধীতমুত্তমম। পিতা, জগতে সর্বশ্রেষ্ঠ বিদ্যা হল কৃষ্ণ ভক্তি বিদ্যা। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, পাদ সেবন, অর্চনং, দর্শন, সক্ষম এবং আত্মনিবেদনম, এদের কি বলা হয়? নববিধা ভক্তি। ভক্তি রাজ্যের প্রথম সোপান। এই 9টি ভক্তি হলো নববিধা ভক্তি, যাকে বৈদিক ভক্তি বলা হয়। এখান থেকেই ভক্ত প্রথমেই হলো শ্রবণম, শোনো, কি? কৃষ্ণ কথা শোনো। তাই প্রহ্লাদ বললেন যে পিতা, এই 9টি বিদ্যাই হলো শ্রেষ্ঠ বিদ্যা। এবার হিরণ্যকশিপু রেগে গেলেন, বললেন, বটে, যদি তোমার এই বিদ্যাই সর্বশ্রেষ্ঠ বিদ্যা হয়, তাহলে তোমার গুরুদেব ষণ্ড এবং অমর্ত্য জানতে পারল না কেন? তাহলে তো তারাই বলতো যে এই বিদ্যাই সর্বশ্রেষ্ঠ বিদ্যা। তুমি বলো, তোমার মতিভ্রম হয়েছে। প্রহ্লাদ বলল, পিতা, এই বিদ্যা জানতে হলে ভক্ত সঙ্গের প্রয়োজন। ভক্ত সঙ্গ ছাড়া এই বিদ্যা অর্জন সম্ভব না। এ হলো কৃষ্ণ ভক্তি বিদ্যা। রায় রামানন্দ মিলনে মহাপ্রভু কিন্তু রায় রামানন্দকে জিজ্ঞাসা করেছিলেন, অহরায় বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার? রায় কহে, কৃষ্ণ ভক্তি বিদ্যা বিনে বিদ্যা জগতের সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো কৃষ্ণ ভক্তি বিদ্যা। তাহলে আমাদের যে একাডেমিক বিদ্যা, এগুলো কি নিষ্ফল? এগুলো কি কোনো প্রয়োজন নেই? ভাবক বললেন, অবশ্যই আছে। কিন্তু এই বিদ্যার বিস্তৃতি হলো যতক্ষণ আমাদের দেহে দেহি আছে ততক্ষণ। যখন দেহ থেকে দেহি বেরিয়ে যাবে, তখন কিন্তু এই জাগতিক একাডেমিক বিদ্যার কোনো মূল্য থাকে না। আমি এমএ পাস করি, যখন আমার দেহান্তর ঘটবে, আবার যদি কোনো মানব কুলে জন্মগ্রহণ করি,
আমার কিন্তু এই নিবাস থাকবে না, আমাকে আবার শিক্ষা গ্রহণ করতে হবে। কিন্তু কৃষ্ণ ভক্তি বিদ্যা এমনই বিদ্যা, যার হৃদয়ে একবার আসন পাতে কখনো সে হৃদয় ছাড়া হয় না। যদি দেহান্তর থাকে, যদি কোনো মনুষ্য কুলে জন্মগ্রহণ করে, সেই যে প্রারব্ধ কর্মফল, আমরা বলি না যে ওর পূর্বজন্মের স্বীকৃতি ছিল, সেই স্বীকৃতি হলো এই ভক্তি বিদ্যা। একাডেমিক কোনো শিক্ষা নয়। অথচ আমরা জাগতিক কত বিদ্যায় অহংকার করি, গৌরব করি। আমি এ পাস, ডক্টরেট লাভ করেছি, আমি বড় চাকরি করি, আমি পৃথিবীর ভৌগোলিক অবস্থা অনেক কিছু জানি। এই যে অহংকার, ছোটবেলায় একটি ছোট্ট কবিতা পড়েছি সুকুমার রায় জীবনের বিষয়ে, যে আমরা অনেক বিদ্যায় পারদর্শী, কিন্তু জীবনমুখী বিদ্যা বা জীবন বাঁচানোর যে বিদ্যা, যতক্ষণ পর্যন্ত সেই বিদ্যা লাভ না হবে ততক্ষণ পর্যন্ত জীবনের হিসেবের খাতায় কর্মই থেকে যাবে। জীবনের হিসেব কবিতা, কবি একজন পণ্ডিত ব্রাহ্মণের কথা উল্লেখ করেছেন, যিনি নৌবিহার করবেন, গঙ্গায় নৌকায় একটু বিহার করবে। ছোট্ট একটি ডিঙ্গি নৌকা ঠিক করেছি, নৌকোর মাঝি বৃদ্ধ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, খুস্কো খুস্কো চুল, পরনে জীর্ণ বস্ত্র, কৃষকায় দেহ, তার এই চলছে। কবি লিখলেন, বিদ্যে বোঝায় বাবু মশাই চড়ি শখের বটে, মাঝিরি কোন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। মাঝি প্রশ্নগুলো শুনে ফেল ফেল করে হাসে, কি উত্তর দেবেন? বাবু বললেন, সারা জীবন মরলি রে তুই খাটি, জ্ঞান বিনে জীবনটা তোর সারিয়ানাই মাটি। ওরে সারা জীবন শুধু দার্মিক মরলি, কোনো জ্ঞান অর্জন করলি না, তোর তো জীবনের চারানাই মাটিনি। ও বুঝেছি, তোকে প্রাসঙ্গিক প্রশ্ন করা হয়নি। ঠিক আছে, একটি প্রাসঙ্গিক প্রশ্ন করতে, সারা জীবন না বাইছিস, নৌকা চালাচ্ছিস, তো নদী নিয়ে একটি প্রশ্ন করি। খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে, নদীর ধারা কেমনি আসে পাহাড় থেকে নেবে। নদীর কথাই বলছি, বলতো এই নদীর জন্ম যে পাহাড় থেকে কেমন করে নেমে আসে। বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝি সে কয় আরে মশাই কত কি আর জানি। মাঝি বলছেন, বাবু মশাই আমি মূর্খ মানুষ, চাঁদটা কেন ওঠে, সূর্য কেন ওঠে, কেন অস্ত্র যায়, নদীর ধারা কেমন করে নেমে আসে, কত শক্ত কথা তো আমি জানি না। আমি সারাদিন নৌকা চালাই, যা কিছু পাই চাল ডাল কিনি, সংসার নির্বাহ করি, অত জ্ঞান আমার নাই বাবু মশাই। বাবু বলেন, এই বয়সে জানিস নিও তাকি, জীবনটা তোর নেহাত খেল অষ্ট আনাই থাকি। তোরে এতক্ষণ জানলাম তোর 4 আনা মাটি, এখন তো দেখি তোর জীবনের অর্ধেকটাই মাটি। নদী সম্পর্কেও জানিস না, কি করবো বাবু মশাই, আমি মূর্খ মানুষ, আমি অত কিছু জানি। আবার ভেবে কহেন, বাবু বলতো ওরে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো। বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন,
কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দিচ্ছেন কেন? মাঝে বলছেন, বাবু মশাই আমাকে বারবার লজ্জায় ফেলছেন কেন? আমি তো বলছি আমি কিছু জানি না, আমাকে বারবার লজ্জা দিচ্ছেন। বাবু বলেন, বলবো কি আর বলবো তোরে পিতা, দেখছি এখন জীবনটা তো 12 আনাই বৃথা। তোর জীবনের 12 আনাই বৃথা রে। মাঝি বলেন, হতে পারে 4 আনা 8 আনা 12 আনা কিছু বুঝি না, হতে পারে 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকা খানি ডুবল বুঝি। এমন সময় আকাশে কালো মেঘ, ঝড় উঠে গেছে, নৌকাটা দুলছে ঢেউয়ে। বাবু চিন্তা করছে, নৌকা বুঝি যেভাবে দুলছে তাহলে তো ডুবে যাবে। মাঝিরে কন কি আপন, উড়ে ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি? ও মাঝি ভাই, যেভাবে নৌকাটা দুলছে মারা পড়বো নাকি? মাঝি সুদাই, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। বৃদ্ধ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? ছোট্ট একটি কবিতার মধ্যে কবি কি তাৎপর্য লিখে রেখেছে। মূর্খ মাঝি বলছে, বাবু মশাই আপনি তো অনেক জ্ঞানের কথা বললেন, কিন্তু আমি মূর্খ, আমি এখন দেখছি আপনার জীবন 16 আনায় উঠছে, আমি সাঁতরে বার হয়ে যাব। আপনি সাঁতার জানেন দাদা, আপনারা শুরু করবেন কথা শুনুন। আপনাদের উপর, আমরা তো কোনো চাপ নেই। বললে আরো 1 ঘন্টা বলবো, সমাজে এত অস্থিরতা। আমাকে প্রায়শই অনেকে জিজ্ঞাসা করি, এত নাম কীর্তন হচ্ছে, এত লীলা কীর্তন হচ্ছে, এত ধর্ম আচরণ হচ্ছে, অথচ সমাজে শান্তি নেই কেন? এত হানাহানি, এত মারামারি কেন? বলুন, নাম নেবার মতো কি আমরা নিচ্ছি? যেভাবে নাম নিলে ভগবানের কর্ণ অব্দি পৌঁছবে, সেইভাবে কি আমরা নাম নিচ্ছি? আমরা পূজা অর্চনা করছি, যথার্থই কি দেবতার পূজা করছি, নাকি তামসিকে আমরা ভক্ত হয়ে আছি? আমাদের নিকট কিন্তু পূজার চাইতে এই যে আড়ম্বরটা, লাইটিং, সাজসজ্জা, এদিকেই আমাদের লক্ষ্যটা বেশি। সমাজে শান্তি ফিরিয়ে আনতে হলে সন্তানদেরকে ভাগবতীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। মায়েরা শুনুন, আপনাদের দায়িত্বটাই হলো বেশি। গীতা কিন্তু এই কথাই সার্বক্ষণিক আমাদের শিক্ষা দিচ্ছে, অনাশ্রিত কর্ম ফলম ত্যাজ্যম কর্ম করতি যা। অর্জুন, ফলের আকাঙ্ক্ষা না করে তুমি কর্তব্য কর্ম করো, কারণ তোমাকে কর্ম করতেই হবে। না ভোক্তং ক্রিয়তে কর্ম, ভোগ না করলে কর্ম ক্ষয় হবে না। তুমি পারত্বিক কর্ম ফলের উপর ভিত্তি করেই এসেছ, তাহলে আমাদের কর্তব্য কর্ম করতে হবে। আমাদের সন্তানকে ভাগবতীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আজ সন্তান শুনে না পিতার কথা, কেন পিতা মাতার কথা শুনবে না? কারণ সেই শিক্ষায় তো আমরা শিক্ষিত করিনি। আমার ছেলে মেয়ে কখন, কোথায়, কিভাবে, কার সঙ্গে ঘোরে আমরা কি লক্ষ্য করেছি? আমার সন্তান ঠাকুর দেবতার সম্মুখে মস্তক অবনত করতে হবে, এই শিক্ষা কি দিয়েছি আমরা? তাহলে আমরা ভালো সন্তান আশা করি করি। যেমন শিক্ষা দিবে তার ফলই তো আমরা পাবো, তাই
যদি সুসন্তান পেতে হয় তাহলে ভাগবতীয় শিক্ষা দান করুন সন্তানকে। তাহলে আপনার সন্তান সুসন্তান হবে। আমাদের দুর্ভাগ্য, আমরা ছেলেদেরকে ডাক্তার বানাতে চাই, ইঞ্জিনিয়ার বানাতে চাই, অধ্যাপক বানাতে চাই, কিন্তু মানুষ বানাতে চাই না। গুরুদেব বাড়িতে আসলে ছেলেকে ঘাট ধরে নিয়ে এসে মস্তক অবনত করায়, বাবা এই আমার ছেলে, একটু আশীর্বাদ করে যেন ডাক্তার হয়ে যায়। ওই আমরা তো বলি না যে গুরুদেব একটু আশীর্বাদ করুন আমার ছেলে যেন মানুষ হয়। যদি মানুষ হয় তাহলে দুঃখ থাকবে না। তাই সর্বশ্রেষ্ঠ বিদ্যা হলো কৃষ্ণ ভক্তি বিদ্যা। হিরণ্যকশিপু বললেন, বটে যদি এই বিদ্যার সর্বশ্রেষ্ঠ বিদ্যা হয় তাহলে ষণ্ড অমর্ক জানলো না কেন? বললো জানবে না। সুন্দর একটি কথা বলেছেন প্রহ্লাদ, নৈষাম্মতিস্তাবদ গুরুক্রমাগ্রিম স্পৃশোতয়নর্থয়পগণজাথার্থ মহিয়া সংপাদরাজয়ভিষেকম নিষ্কিঞ্চনানম ন প্রণীত যাবত। যতক্ষণ পর্যন্ত বিষয় স্পৃহা শূন্য সাধুর চরণের ধূলি দ্বারা অভিষিক্ত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত অন্তরে কৃষ্ণ ভক্তির হৃদয় হবে না। এই সুযোগ কিন্তু আমাদের এসেছে। তাই আমরা সেই কৃষ্ণ ভক্তি অর্জন করতে হলে আমাদের প্রয়োজন হলো ভক্ত সঙ্গ এবং ভক্তির চরণ ধুলি অঙ্গে লেপন, এবং সর্বোৎকৃষ্ট পথ হলো নিরন্তর কৃষ্ণ নাম। সেই নাম করতে হবে কিভাবে? একেবারে শরীরমল চিত্তে শিশু সুলভ হয়ে, অর্থাৎ অন্তরের ক্ষতি নাটি সবকিছু ছেড়ে ফেলতে হবে। কিসের দ্বারা? কৃষ্ণ নামের দ্বারা। সেই তর্পণ মাজ্জানম মহাতপাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতারণম বিদ্যাবোধ জীবনম আনন্দ অম্বুদিবর্ধনম প্রতিপাদম পুণ্যমৃত আস্বাদনম সর্বাত্মসাপনম স্বয়ং শ্রীকৃষ্ণ নাম বিজয়াতি। যে নামে চিত্তরূপ তর্পণের সমস্ত ময়লা দূরীভূত হয়ে যায়, অন্তরের যে সমস্ত ময়লা খুঁটিনাটি গুলো দূর হয়ে যায় কৃষ্ণ নামে। মহাদবাগ্নি নির্বাপনম। জগতে আমরা সবাই কিন্তু দুঃখের সাগরে ভাসছি। বাইরে থেকে মনে হয় আমরা ফুলের বনের মধ্যেই আছি, কিন্তু সূক্ষ্ম দৃষ্টিতে একবার দেখবেন, অনুভব করবেন না কণ্টক বনে বাস করছে। শুধু দৃষ্টির হচ্ছে পার্থক্য। তাহলে আমরা ভব মহাদবাগ্নি, এই ভবরূপ অগ্নির মধ্যে জ্বলছি। এই অগ্নি নির্বাপিত হয় মধুর পরিণাম। জ্বালা, যন্ত্রণা, কষ্ট, বেদনা, না পাওয়ার যে শোক ইত্যাদি কষ্টে আমরা দগ্ধীভূত হচ্ছি, এগুলো দূর হয়ে যায় মধুর পরিণাম। তাই আসুন আমরা নিরন্তর কৃষ্ণ নাম আস্বাদন করি, ভগবানের অধরামৃত মহাপ্রসাদ আস্বাদন করি, এবং শুদ্ধ ভক্তির চরণ এবং আমাদের এই উৎসব যেন সার্থক হয়। ভগবানের কাছে আমরা প্রার্থনা করব, ভগবান তুমি তো করুণাময়, তুমি চাইলে অনেক কিছু দিতে পারো। মুখম করোতি বাচালম পৌণ্যম লম্বে দিতে। তোমার কৃপায় প্রবার বদনেও ভাষার উৎপত্তি হয়। পঙ্গু চলৎ শক্তি রহিত, সেও চলৎ শক্তি ফিরে পায়। তুমি কৃপা করি অন্তত এই 4টি দিনের জন্য
কমিটির সবাইকে একটু বৈষ্ণবত্ব দান করো প্রভু। ওরা যেন বৈষ্ণব অপরাধে অপরাধী না হয়, ওরা যেন সুষ্ঠুভাবে তোমার মহানামযজ্ঞ অনুষ্ঠান সমাপ্ত করতে পারে, এই প্রত্যাশা নিয়ে ভাগবত বিশ্রামে রাখবে। সবাই বলেন গঙ্গা, গীতাচরণ, সাবিত্রী, সীতা, সত্তা, পতিব্রতা, ব্রহ্মাবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, শিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তত্ত্বার্থ জ্ঞান মন্দির। জয় জয় শ্রী রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি ধরি বলো।